এবার ভারতবাসী মোদি সাহেবের মাথায় হাত ডাক্তার ইউনূস সাহেবের জন্য। কেন? আসুন সেই বিষয়টিকে আমরা পর্যালোচনা করব সামান্য অল্প সময়ের মধ্যে। বিষয়টি হলো, বর্তমান দায়িত্বশীল ডাক্তার ইউনূস সাহেব তিনি কৃষি খাতকে উন্নত করার জন্য, কৃষকদেরকে কঠোর হওয়ার জন্য, পরিশ্রমিক হওয়ার জন্য তিনি অনেকভাবে রাস্তা খুলে দিয়েছেন এবং তাদেরকে আত্মবিশ্বাস এবং মনোনিগ্ন হওয়ার জন্য, আত্মনিবেশন করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে কৃষি খাতের কাছাকাছি পাশাপাশি আমরা আমাদের দেশকে সমৃদ্ধশীল করার জন্য কিছু দায়িত্ব নিব। এজন্য ডাক্তার ইউনূস সাহেব তাদেরকে অনেক সুন্দর পথ দেখিয়েছেন, তাদেরকে স্বপ্ন জুগিয়েছেন। বিধায় তারা এখন অনেক খাতে, বিশেষ করে পেঁয়াজ, বিশেষ করে অন্যান্য খাতের মধ্যে ব্যবসায়ীদের এবং কৃষকদেরকে তিনি উদ্বুদ্ধ করার কারণে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে আস্তে আস্তে উন্নতি হচ্ছে। সেটি হচ্ছে ডাক্তার ইউনূস সাহেবের এই কথা ধরে অনেক কৃষকরা, অনেক চাষা ভাইয়েরা তারা পেঁয়াজ থেকে শুরু করে অনেক জিনিসের আমদানি করতে শুরু করেছেন। ফলে ভারতের সীমান্তে 1-2-1,000 নয়, 30,000 টন, 30,000 টন যখন পেঁয়াজগুলো ভারতে পচনশীল হতে আরম্ভ হয়েছে, ডাক্তার ইউনূস সাহেবের এই উদ্যোগে যখন ভারতে সেই সীমান্তে 30,000 টন পেঁয়াজ পচনের মুখে পড়েছে, এখন তাদের মাথায় হাত যে কি এমন সিদ্ধান্ত তারা নিল যে আমাদের ভারতের মাথায় হাত পড়ে গেল। এটি হচ্ছে ডাক্তার ইউনূস সাহেবের সততা এবং ন্যায়পরায়ণতা এবং সৎ বুদ্ধি এবং পরামর্শের একটি শুধু রাস্তা। ফলে ওই ভারত সীমান্তের তারা ব্যবসায়ীরা নিজ মুখে বলেছে যে আমাদের প্রায় 30,000 টন পেঁয়াজ এখন পচনের মুখে। যদি এগুলো আমরা কম দামে ছেড়ে না দিই, বিক্রি না করি, তাহলে আমাদের লাভের তুলনায় আমাদের চালান পুঁজি পর্যন্ত হারাতে বসবো আমরা। দেখুন, মাত্র একটা সিদ্ধান্তে যদি এই অবস্থা হয়, তাহলে আমরা বাংলাদেশিগণ এবং মুসলিমগণ যদি আমরা নিজেরা স্বাবলম্বী হওয়ার জন্য প্রত্যেকটা খাতে আমাদের চেষ্টা হয়, প্রত্যেকটা খাতে আমাদের ঘাম ঝরানো হয়, প্রত্যেকটা খাতে আমাদের আপ্রাণ চেষ্টা হয়, প্রত্যেকটি সেক্টর থেকে দেশবাসীর দায়িত্বশীল এবং জনগণ সহ যখন আমরা নিজেদের উন্নতির জন্য সামনে অগ্রসর হব, যদি এক বিষয়ের জন্য ভারত এখন মাথায় হাত দিতে বসে যায়, তাহলে এমন যদি 10টি বিষয় হয়, তাহলে বাংলাদেশের কত উন্নত হবে, বাংলাদেশের মানুষ কতটা সচ্ছল হবে, বাংলাদেশের মানুষ কতটা উন্নতির দিকে আগাবে। এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র যাদেরকে আমরা কেউ কেউ বলে থাকি, তারা আমাদের যেই সিন্ডিকেটের মাধ্যমে আমাদের বাংলাদেশের মধ্যে যেই পণ্যগুলো পাঠায়, আমাদেরকে 1, 2, 3, 4 গুণ 5 গুণ বেশি দিয়ে আমাদেরকে সেগুলো ক্রয় করতে হয়। ফলে সাধারণ মধ্যবিত্ত মানুষগুলোর কষ্টে দাঁড়াতে হয়। যাই হোক, সহজ কথা হলো, ডাক্তার ইউনূস সাহেব যেই সিদ্ধান্ত বা পদক্ষেপ নিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে আরও এমন শত হাজার হাজার তার দায়িত্বশীলের জায়গা থেকে এমন উদ্যোগ নেয়ার, এমন পরামর্শ দেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এতে দেশবাসীর জন্য উপকার, দেশের মধ্যবিত্ত থেকে শুরু করে সকল মানুষের খাদ্যদ্রব্যের উন্নত হবে। অন্য দেশের প্রতি আমাদের ধর্ণা দেওয়া থেকে আমরা দূরে থাকতে পারবো। সুতরাং আসুন আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি এবং সাথে সাথে শুধু আমরা নয়, সকলকে নিয়ে আমরা ঈমানি অবস্থায় দেশের কল্যাণের জন্য দেশদ্রোহিতা না হয়ে, মসজিদ মাদ্রাসা আলেমের বিরুদ্ধে না হয়ে সর্বদা আমরা দেশকে ভালোবেসে সামনে আগানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সহি কথাগুলো বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।